আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাবো, যেটি হলো দেখা যায় যে অনেক অভিভাবক শিক্ষিত হলেও এই জিনিসটা বোধগম্য নয়। যেমন আপনার সন্তান যে ক্লাসে পড়ুক, আপনি আগে দেখবেন যে যখন আপনি নিচের ক্লাসগুলো হবে, বিশেষ করে 8 পর্যন্ত আপনি একজন ভালো টিচার নিয়োগ দিবেন। সেই ভালো টিচার কিন্তু আপনার সন্তানের সব সাবজেক্ট দেখতে পাবে। এখানে ভালো টিচার বলতে বিশেষ করে আগে ভালো স্টুডেন্ট ছিল। এই ধরনের টিচার হলে কিন্তু আপনার সন্তানকে সবগুলো সাবজেক্ট ভালোভাবে পড়াতে পারবে। এটা আমি কেন বলছি এবার আপনি শুনুন। যখন আপনি দেখা যাবে যে 2 জন টিচার নিয়োগ দিলেন, তখন আপনার সন্তানকে দেখা যায় যে এই টিচার পড়ানোর ধরন একরকম, আরেক টিচার পড়ানোর ধরন আরেক রকম। দুজনেই হয়তোবা শুদ্ধ শিখাচ্ছে, কিন্তু আপনার সন্তান তখন সেক্ষেত্রে দুরকম পড়া পড়ে সে গোলায় ফেলবে। তখন সে এইটাও পারবে না, ওইটাও পারবে না। যদি আপনি দেখেন যে সন্তানের হয়তোবা সে বাসায় পড়তেছে না, মা বাবার সাথে ভালোভাবে পড়াশোনা করতেছে না বা বাসায় পড়াশোনা করতেছে না, সেক্ষেত্রে আপনি এক টিচারের সাথে আপনি ওইভাবে চুক্তি করবেন, যাতে আপনার সন্তানের সবগুলো সাবজেক্ট ভালোভাবে উনি দেখে। আপনি সেভাবে পে করবেন। যখন একজন টিচার আপনার সন্তানকে পড়াবে, তখন সে দায়িত্বটা তার কাঁধে যাবে। দায়িত্ব কাঁধে বলতে কি, দেখা যায় যে তখন সে কি করবে, তখন সে আমার এই স্টুডেন্ট ভালো করতেই হবে, এটা কিন্তু তার একটা মাথা ব্যথা। আর যখন দুজন থাকবে, তখন সে ভাববে যে আমি খারাপ করলে আমি আরেকজনের উপর দিয়ে সেরে যাব, আমার ওই রকম কোনো কৈফিয়ত করতে হবে না। আর একজন টিচার হলে তার একটা দায়বদ্ধতা থাকবে, আমার এই স্টুডেন্ট খারাপ করলে সব দায়ভার আমার উপর আসবে। ঠিক আছে, অনেক সময় স্টুডেন্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টের উপরও থাকে। স্টুডেন্টকে কিন্তু সেভাবে আপনি পরিচালনা করতে হবে। দেখা যায় যে পড়া আদায় করতে হবে, না পড়লে সেই পড়াটা আবার দিয়ে আদায় করতে হবে। তারপরেও যদি না হয়, সেক্ষেত্রে আপনি যদি ইমপ্রুভ দেখেন, ইমপ্রুভ হওয়া মানে তার ইমপ্রুভ হবে। যদি ইমপ্রুভ না হয়, সেক্ষেত্রে আপনি গার্ডিয়ানের সাথে কথা বলবেন। আর যদি দেখেন যে ইমপ্রুভ হচ্ছে, হয়তো কম হচ্ছে, তার মানে তাদের ক্ষেত্রে আপনি আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারপরেও যারা 2 জন টিচার দিচ্ছেন, আমি মনে করি তাদের সন্তানগুলা কিন্তু তুলনামূলকভাবে রেজাল্ট খারাপ করে বেশি। দুজনে দুরকম পড়ায়, তারপর দেখা যায় যে একজনের অবহেলা একজনের উপর দায় চাপানোর জন্য আরেকজন অবহেলা করে পড়ায়। তখন আপনার সন্তানেরই ক্ষতি হয়, টিচারের ক্ষতি হয় না। তাই সবসময় দেখা যায় যে, আর যখন আপনি উপরের ক্লাসের দিকে যাবেন, তখন দেখা যায় যে উপরের ক্লাসের এতগুলো সাবজেক্ট যখন একজন টিচার পড়ায়, তখন ওই টিচারের উপর অনেক প্রেশার হয়। তখন আপনি হয়তোবা সায়েন্স প্লাস ম্যাথ, ইংলিশ সহ একটা সাবজেক্ট আর অন্যান্য সাবজেক্টগুলোর জন্য আরেকজন টিচার নিয়োগ দিতে পারেন। সায়েন্সের এগুলোর জন্য একজন সায়েন্সে পড়া টিচার নিয়োগ দিলে আপনার কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার সন্তানেরও দেখা যায় যে বোঝা হয় না। আবার অনেকে কি করে, ভাবে যে এখন ক্লাস হয় না, এখন পড়ানোর দরকার নেই, ক্লাস শুরু হোক, পরীক্ষার আগে দিয়ে পড়াবো। কিন্তু তখন ও বাচ্চাগুলোর অনেক পড়া জমে যায়, কারণ টিচার তো পড়া বুঝিয়ে দেয়, টিচার তো মুখস্থ করে না। মুখস্থ তো করতে হবে আপনার সন্তান। তাই আপনি সেক্ষেত্রে কি করবেন, এই রকম যদি অবহেলা করেন, আমি পরীক্ষা আসলে পড়াবো, পরীক্ষার 1 মাস আগে পড়াবো বা বন্ধ পড়লে পড়াবো না, এইসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান। তাই বুঝে শুনে সবসময় সন্তানের জন্য শিক্ষক নির্বাচন করুন। দেখা যায় যে আপনি 2 জন টিচার দিয়ে আপনি যে সুবিধাটা পাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন এ 2 ঘন্টা পড়ালো, আরেক টিচার 2 ঘন্টা পড়ালো। কিন্তু আপনার ভালোর ভালো 2 ঘন্টা পড়াও ভালো। আর ভালোভাবে 2 ঘন্টা না পড়ে যদি শুধু বসে সময় কাটিয়ে 6 ঘন্টাও পড়ে, সেই পড়াও তার কোনো কাজে আসবে না। তাই বুঝে শুনে শিক্ষক নির্বাচন করুন। আসসালামু আলাইকুম।